বন্ধুরা, টালি.বাংলা আপনাদের জন্য নিয়ে আসবে আজকে থেকে টালি প্রাইম সম্পূর্ণ বাংলা ভাষায়। এটি একটি ইআরপি সফটওয়্যার। এখানে আপনারা অ্যাকাউন্টিং কাজকর্ম, আপনাদের পজ, আপনাদের ছোট ছোট বিজনেস ফার্ম, যে কোনো প্রতিষ্ঠানে হিসাব রাখতে পারবেন। তা আমরা আজকে শিখব কিভাবে টালি ইনস্টল দিতে হয়, কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয়, অল্টার করতে হয়। আজকে আমাদের এটা প্রথম পর্বে। আমরা ধীরে ধীরে এটাকে আপগ্রেড ভার্সনে নিয়ে যাব। আমরা অ্যাডভান্স লেভেলের কাজকর্ম শিখব। তো চলুন সর্বপ্রথমে আমরা শিখি কিভাবে এটা ইনস্টল করতে হয়। আমরা আমাদের ব্রাউজারে যাই, এখানে গিয়ে লিখব talisolution.com। আমরা এন্টার দিব। এটা হচ্ছে টালি সফটওয়্যারের মূল ওয়েবসাইট। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ক্লিক করলাম। টালি প্রাইম রিলিজ 2.1 ভার্সন। এটা আরও অনেক ভার্সন আছে। এটা পূর্বে ছিল টালি ইআরপি 9। তো ভার্সনটা এখন অফিসিয়ালি এরা সাপ্লাই দিচ্ছে না। এটা আপনি যদি ইউজ করেন অন্য সাইট থেকে ইউজ করতে পারবেন। তো আমরা ওইটা সম্বন্ধে পরে আলোচনা করব। এটা আপাতত ডাউনলোড করি। আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা ফাইলটা একটু দেখে নিই। আমাদের ফাইল, এটা ইয়েস দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে। মাউসের রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে ইনস্টল হয়ে যাবে। আমার কাছে ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করতে অসুবিধা হচ্ছে তারা বলবেন। আমাদের সফটওয়্যারটা, এটা ডাবল ক্লিক করব। এখানে আমাদের লাইসেন্সের 4টা মোড আছে। কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, যারা প্র্যাকটিস করবে তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি। আর যাদের লাইসেন্স আছে তারা এইগুলি ইউজ করতে পারবে। আমাদের যেহেতু লাইসেন্স নেই, আমরা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এটা ইউজ করব। এখানে মাউসে ক্লিক করব। এটা হচ্ছে মেইন ইন্টারফেস টালি প্রাইমের। এটা আমার আগে ক্রিয়েট করা আছে, তো আমরা নতুন একটা ক্রিয়েট করি। যে স্ক্রিনের ডান দিকে কোম্পানি আছে, কোম্পানি ক্লিক করব। এখানে আমাদের যে কোম্পানিগুলো আছে, আর অনেকগুলি কোম্পানি ইউজ করলে সব লিস্ট দেখাবে। আমাদের এখানে আছে ক্রিয়েট কোম্পানি, এতে ক্লিক করলাম। শুরুতে আছে কোম্পানি ডাটা পাথ। এটা হচ্ছে আপনার এই ফাইলগুলি, আপনার ডেটাগুলি কোথায় সংরক্ষিত থাকবে। আমার সি ড্রাইভে ইউজার্স পাবলিক টালি প্রাইম ডাটা, এখানে আমার সেভ থাকবে। আপনার চাইলে অন্য জায়গায় আপনারা ইনস্টল দিতে পারেন, অন্য জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা কোম্পানির নাম দেই, এবিসি লিমিটেড। মেইলিং নেম দিবেন, অ্যাড্রেস দিবেন। আপাতত দিলাম ঢাকা। ডিভিশন প্রয়োজন হলে দিবেন। কান্ট্রি বাংলাদেশ। পোস্টাল কোড দিবেন ইত্যাদি, এগুলো আপনারা ফিল আপ করবেন। বেস কারেন্সি টাকা, যেহেতু বাংলাদেশ। ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, আমাদের বাংলাদেশে 1 জুলাই থেকে শুরু হয় আর শেষ হয় 30 জুন পর্যন্ত। আমরা 1 জুলাই 2022 এটা রাখলাম। বুকস বিগিনিং রাখলাম আমরা জানুয়ারি 1, 2023 সাল। আমরা এই অবস্থায় এসে এন্টার দিলে অ্যাকসেপ্ট হবে, অথবা কন্ট্রোল এ ফর অ্যাকসেপ্ট। ঠিক আছে, এন্টার দিলাম।
আমাদের কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কিছু ফিচার আছে, ফিচারগুলি আমরা দেখব। শো মোর ফিচার আপনাদের নো করা থাকতে পারে, ইয়েস করবেন, আপনাদের নো করা থাকতে পারে, ঠিক আছে। মেনটেন অ্যাকাউন্ট সেটা ইয়েস রাখবেন, বিল এন্ট্রি ইয়েস রাখবেন, কস্ট সেন্টারগুলি ইয়েস রাখবেন, ইন্টারেস্ট ক্যালকুলেশন যাদের প্রয়োজন হয় ইয়েস করবেন, আপাতত প্রয়োজন নেই। মেনটেন ইনভেন্টরি অবশ্যই ইয়েস রাখবেন। ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি এটাকে অবশ্যই ইয়েস রাখবেন, না হলে আপনাদের ইনভেন্টরির সাথে অ্যাকাউন্টসের সম্পর্ক থাকবে না, ব্যালেন্স শিট আপনারা শো করবে না। যারা ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করবেন ইয়েস করে নেবেন। মেইনটেইন পেরোল এটাও ইয়েস করবেন। এটা পরবর্তীতে আপনি ইয়েস নো করতে পারবেন, সমস্যা নেই। আপাতত আমরা এটাকে এন্টার দিয়ে সেভ করব অথবা কন্ট্রোল এ সেভ করব। আমাদের কোম্পানি এবিসি লিমিটেড, নো ভাউচার এন্ট্রি, মানে আমরা কোম্পানি ক্রিয়েট করছি কিন্তু কোনো ভাউচার এন্ট্রি দেই নাই। এখানে আছে গেট ওয়েব টালি, শুরুতে আছে ক্রিয়েট, ক্রিয়েটের মধ্যে আমরা একটু যাই। ক্রিয়েটের মধ্যে আছে গ্রুপ, আপনি অ্যাকাউন্টিং গ্রুপ তৈরি করবেন, লেজার তৈরি করবেন, কস্ট সেন্টার তৈরি করবেন, কারেন্সি তৈরি করবেন, ভাউচার টাইপ তৈরি করবেন। এগুলি হচ্ছে অ্যাকাউন্টিং মাস্টারের মধ্যে। ইনভেন্টরি মাস্টারের মধ্যে আছে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট, গোডাউন, প্রাইস লেভেল, প্রাইস লিস্ট ইত্যাদি। পেরোলের মধ্যে থাকে এমপ্লয়ি গ্রুপ, এমপ্লয়ি, ইউনিট, অ্যাটেন্ডেন্স, পে হেড ইত্যাদি। তা আমরা কোম্পানি ক্রিয়েট করলাম। আমরা যদি চাই যে কোম্পানির কোনো ইনফরমেশন ভুল হয়েছে তাহলে আমরা কি করব? তাহলে আমরা অল্টারে যাব, এখানে না, সরি, কোম্পানিতে যাব, এবিসি লিমিটেড, এই যে এখানে অল্টার কোম্পানি। এই যেমন এখানে আমরা সাপোজ আমাদের ঢাকার জায়গায় অনেক কিছু হবে, কিংবা আমরা আমাদের অ্যাড্রেস দেই নাই, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম গুলশান, এবার সেভ করে দিলাম। এভাবে আমরা কোনো ইনফরমেশন অল্টার করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। তো এবার যদি চান কোম্পানি ডিলিট করতে তাহলে কি করবেন? সেম কোম্পানিতে যাবেন অথবা F3 কিবোর্ডের আপনার ফাংশন 3 বাটন চাপ দিবেন, এখানে যাবেন, এখানে আছে অল্টার কোম্পানি, এখানে আবার প্রবেশ করবেন এবিসি লিমিটেড। এইখানে থাকা অবস্থায় আপনারা অল্টার ডি, অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ডি বাটন চাপ দিবেন, তাহলে ডিলিট করতে পারবেন। এই সেম প্রক্রিয়া আপনারা আপনাদের লেজার, আপনাদের গ্রুপ, অন্যান্য যে কোনো কিছু এই টালি সফটওয়্যারের মধ্যে আপনারা ডিলিট করতে পারবেন। সেম কমান্ড প্রযোজ্য হবে সেভ করার জন্য কন্ট্রোল এ যে কোনো জায়গায়। আমরা ব্যাক করি, আমরা সব সময় ব্যাক করব আছে কিবোর্ডের ESC মানে এস্কেপ বাটন চেপে, কিবোর্ডের বাম দিকে সবার উপরে বাটনটা আছে, এটা চেপে ব্যাক করব। তো আমরা কোম্পানি ক্রিয়েট করা শিখলাম, অল্টার করা শিখলাম, ডিলিট করা শিখলাম। আগামী পর্বে আমরা শিখব কিভাবে এর যে গ্রুপগুলি আছে গ্রুপগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ভাউচার ক্রিয়েট করতে হয় এগুলি শিখব। তো আপনারা সবাই সাথে থাকবেন, এটা প্র্যাকটিস করবেন। যাদের যাওয়া অসুবিধা আছে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য সমাধান দিতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।